হ্যালো এভরিওয়ান, রিয়া ডেলি ভাইবসে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি ভাপা রেসিপি। তো আমি কিভাবে উনুনে চিংড়ি ভাপা রেসিপি করি তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা এইটুকুনি জিনিসটা আমি একটা চিংড়ি রেসিপি বানাবো। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে। তো সবার প্রথম আমি ফ্রেশ চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, দেখেছো। আর এখানে আমি ব্যবহার করছি সাদা সর্ষে। আর তোমরা অবশ্যই কিন্তু পিঠের যে সাদা ময়লাটা থাকে চিংড়ি মাছের, ওটা একটু ফেলে দিও, কারণ ওটা খাওয়া উচিত না। তো এখানে আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। তো এখানে বাটার পর আমি কি করব, যে কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেই অনুযায়ী ঝাল খাও সেই অনুযায়ী ঝাল নুন মিষ্টি তরকারিতে দিও, কারণ দেখো সবার তো একটা পরিমাণ মাপ থাকে হলুদ লঙ্কা নুনের, তো তোমরা সেই অনুযায়ী দিও। তারপর আমি এখানে অ্যাড করছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। তারপর এখানে মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা খেয়াল করবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে দড়ি দড়ি হয়ে যায়, তাই প্লিজ মাছগুলোকে বেশি ভেজো না, তাহলে বাচ্চা বড় সবাই খেতে পারবে একটু নরম থাকলে। তো এখানে মাছ ভাজার পরে আমি তেলের মধ্যে হলুদটা দিয়েছি। হলুদটা তেলের মধ্যে দেওয়ার কারণে কালারটা সুন্দর আসে, তার জন্য তেলের ওপর হলুদ দিয়েই ঢাকা দিয়ে দিলাম মাছগুলোকে। একা যেহেতু ভিডিও করি তাই একটু অসুবিধা হয়, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। চেষ্টা করবো আমি একটা স্ট্যান্ড কেনার। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো এই মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো। আর কালারটা দেখো বেশ সুন্দর এসেছে। চলো বাই।